আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে নাজিল করলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হলো এমন একটি রাত যে রাতটা হলো হাজার মাসের চাইতেও উত্তম। তাহলে কদরের রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। শবে বরাত শবে মেরাজেও মানুষ ইবাদত করে, কিন্তু এইভাবে সরাসরি আয়াত নাজিল করে নাই। কিন্তু লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। তাহলে কেউ যদি লাইলাতুল কদরকে অস্বীকার করে সে ঈমান থাকবে না, ঠিক না? কারণ এটা তো আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। তবে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কত তারিখে এটা বলেন নাই, কোন তারিখে এটা বলেন নাই। তবে আমরা আয়াতের আগে পিছনে দেখে বুঝতে পারি যে লাইলাতুল কদর রমজান মাসে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে লাইলাতুল কদরে, এটা নিশ্চিত আল্লাহ বলতেছেন। আর কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে, এটাও নিশ্চিত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। আর এই আয়াতে বলল যে লাইলাতুল কদরে আমি কুরআন নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদর রমজান মাসে হওয়া এটাই যথাযথ। কেন? যেহেতু কোরআন নাজিল করার মাস রমজান, আর কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর লাইলাতুল কদরে রমজান মাসেই হবে। এই জন্য আমরা 1000 মাসের চাইতে উত্তম বলেছেন আল্লাহ তাআলা। আমরা এই মাসে এই রাত্রে ইবাদত করে, সারা রাত ইবাদত করে কাটানোর চেষ্টা করব। 1000 মাসে প্রায় 83 বছর বা 84 বছর 10 দিন এরকম কম বেশি হয়। তাহলে এক রাত ইবাদত করার দরুন 83 বছর নফল ইবাদত করলে যেই সব, তার চাইতে বেশি সব আল্লাহ দান করবেন। তাহলে লাইলাতুল কদরে ছোট বড় পুরুষ মহিলা সবাইকেই রাতটা ইবাদত করে কাটিয়ে দেওয়া উচিত। এই রাতের ফজিলত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এর উপরে আর কি ফজিলত হতে পারে? এরপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 813 নম্বর হাদিস, বুখারী শরীফের 813 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফে বসলেন, রমজানের প্রথম 10 দিন। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইতিকাফে বসছেন কি জন্য? লাইলাতুল কদরের জন্য? বলে হ্যাঁ, লাইলাতুল কদর পাবার জন্য। তো বলছে আপনি লাইলাতুল কদর পান নাই এই 10 রাতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন আমি আরো 10 দিন ইতিকাফ করব। দেখুন, রাসূল লাইলাতুল কদর তালাশ করতেছে, তার মানে রাসূলও তখন জানেন না কোন রাতে লাইলাতুল কদর। তাইলে আমরা একটা রাত নির্দিষ্ট করে করলে হবে যে 27 রাতে লাইলাতুল কদর, এই রাতে সারা বছর খালি এই রাতে ইবাদত করব। রাসূল খুঁজতেছে লাইলাতুল কদর, প্রথম 10 দিন পান নাই, আবার 10 দিন ইতিকাফ, এখন 20 দিন, 20 রমজান। জিবরাইল বললেন কি জন্য ইতিকাফ করলেন? লাইলাতুল কদর তালাশ করছেন? জি। আপনি পান নাই, এখনো কি লাইলাতুল কদর পান নাই? এই হাদিস আছে কোথায়? বুখারী শরীফের 813 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 তারিখে সকালবেলা আবার এলান করলেন, বললেন দেখো আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে লাইলাতুল কদরে আমি ইবাদত করতেছি এবং হালকা বৃষ্টি হচ্ছে এবং আমি সেজদা দেওয়ার দরুন আমার কপালে মাটি লেগে গেছে, কাদা লেগে গেছে। তো আমি এখনো 20 রোজা হয়ে গেল, কদর যেহেতু পাই নাই, তাহলে আমি আবার 10 দিন ইতিকাফ করব, এখানে আমি নিশ্চিত পেয়ে যাব। তো যারা আমার সাথে ইতিকাফে ছিলে তোমরা ইচ্ছা করলে আবার আমার সাথে ইতিকাফে থাকতে পারো। তখন আবার অনেকেই রাসূলের সাথে আবার ইতিকাফে থাকলেন। পরের রাত্রেই এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 21 রাত্রে সে সাহাবীরা বলতেছে রাসূল যখন ফজরের নামাজ পড়ে পিছন দিকে আমার দিকে ঘুরে বসলো, দেখলাম রাসূলের কপালে কাদা লেগে আছে বৃষ্টির কারণে। কারণ রাসূলের মসজিদের ছাদ তো আর টাইলস ছিল না,
এমনি পাতা টাতা দিয়েছে, যেন বৃষ্টি পড়ছে, হালকা হালকা মেঝোতে কাদা হয়ে গেছে। তাহলে বলেন, এই লাইলাতুল কদরের গুরুত্ব না থাকলে রসুল তালাশ করত? রসুল নিজেও তালাশ করতেছে কদরের রাত কোন রাত, এই জন্য সব রাত ইবাদত করতেছে। এখন আমরা ফিক্সড করে নিলাম যে অমুক রাত, এই জন্য ভুল না বুঝে সঠিক বোঝার চেষ্টা করি। তাহলে লাইলাতুল কদর তালাশ করা অবশ্যই আমাদের জন্য জরুরি। রসুল, সাহাবা ইকরাম সবাই লাইলাতুল কদরের তালাশ করতেন, ইবাদত করতেন। কেননা একটা রাতের ইবাদত 83 বা 84 বছরের ইবাদতের চাইতে উত্তম, নফল ইবাদতের চাইতে উত্তম। তাহলে ওই মাসে রসুল 30 দিনই কি করলেন? ইতিকাফে করলেন। 10 দিন না, 30 দিন ইতিকাফ করলেন। এরপর আর এক হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের 2044 নম্বর হাদিস। এইখানে রসুল 20 দিন ইতিকাফে ছিলেন। সাহাবীরা বলতেছে যে 10 তারিখে ইতিকাফে বসতেন 20 তারিখ পর্যন্ত, কিন্তু লাইলাতুল কদর পান নাই। মধ্যম 10 দিন ইতিকাফে বসলেন, লাইলাতুল কদর পেলেন না। তখন রসুল বললেন, ওই একই রকম কথা, যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে এইভাবে লাইলাতুল কদর, তোমাদের যাদের ইচ্ছা আমার সাথে আবার থাকলে থাকতে পারো। যারা বের হয়ে গেছিল আবার কদরের রাতে আবার তারা ইতিকাফে বসলো, শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর পেয়ে গেল। তাহলে দুইটা রমজানে রসুল, এক রমজান হলো পুরা রমজানে ইতিকাফে ছিল, আর এক রমজানের 20 দিন ইতিকাফে ছিল। কি কারণে? লাইলাতুল কদর তালাশের জন্য। লাইলাতুল কদর যেন ইবাদত করে কাটাতে পারি, সুন্দর পরিবেশে থাকি, এই জন্য উনি মসজিদে ইতিকাফে ছিলেন। মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফ দুটোটার মধ্যেই আছে এই হাদিসটা। বুখারী শরীফের মধ্যে আছে 2017 নম্বর হাদিস, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ওয়েত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহাররাউ, তোমরা তালাশ করো, লাইলাতাল কদরি, কদরের রাতকে, ফিল ওয়েত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রে। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রের মধ্যে কি করো? লাইলাতুল কদর তালাশ করো। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 2017 নম্বর হাদিস। তাহলে বেজর রাতগুলোর মধ্যে তালাশ করব। এবং বুখারী শরীফের 2015 নম্বর হাদিসে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, মান কানা মুতাহাররিহা ফালিয়ুতাহাররাহা ফিস সাবঈল আওয়াখির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি লাইলাতুল কদর তালাশ করো, তাহলে সে যেন শেষ 7 রাতের মধ্যে তালাশ করে। শেষ 7 রাতের মধ্যে, অর্থাৎ 23 রাত থেকে শুরু হলো। তাহলে এক হাদিসে পাইলাম শেষ দশকের বেজর রাত্রগুলো, আর এক হাদিসে পাইলাম শেষ 7 রাতের মধ্যে। এবং বুখারী শরীফের অন্য এক হাদিসের মধ্যে আছে, ইজা দাখালাল আশরু শাদ্দামি ইজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন রমজানের শেষ দশক উপস্থিত হইত, শাদ্দামি ইজারাহু, তার লুঙ্গিকে সে টাইট করে বেঁধে নিতেন। তার মানে ইবাদত করার জন্য সে প্রস্তুতি নিতেন। ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, সে সারা রাত ইবাদত করে কাটাই দিতেন, আর তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন প্রত্যেক রাতেই শেষ দশকে। এই লাইলাতুল কদরের রাত অনির্দিষ্ট করলো কেন? বুখারী শরীফের একটা হাদিস, 2023 নম্বর হাদিস, বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, লিইখবিরানা বিলাইলাতিল কদরি, লাইলাতুল কদরের খবর দেবার জন্য রসুল বের হয়ে আসলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, এসে দেখলেন 2 জন মুসলমান একে অপরের সাথে ঝগড়া করছে, তর্ক বিতর্ক করতেছে। ফাকালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, রসুল বললেন, আমি আসছিলাম তোমাদের নিকটে লাইলাতুল কদরের জানানোর জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, অমুক অমুকে ঝগড়া করতেছিল। ফারুফিয়াত, ঝগড়া করার কারণে সেটা আমার জেহেন থেকে আল্লাহ উঠাই নিছেন। ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, সম্ভবত এই অনির্দিষ্ট করাটাও তোমাদের জন্য মঙ্গলকর হবে, এজন্য আল্লাহ তাআলা করেছেন। ফালতামিসুহা, সুতরাং যেহেতু নির্দিষ্ট নাই, নির্দিষ্ট করতে পারতেছি না, তোমরা যদি সেটাকে তালাশ করো,
ফিত্তাসিয়াতি ওয়াসাবিয়াতি ওয়াল খামিসাতি, তাহলে 25তম রাত্রে, 27তম রাত্রে, 29তম রাত্রে তালাশ করো। তাহলে আমরা কয় রকমের হাদিস পাইলাম এখানে? এক হলো শেষ দশকে তালাশ করো, বেজর রাত্রে। আরেক জায়গায় বললো শেষ 7 রাতের মধ্যে তালাশ করো। আরেক জায়গার মধ্যে বললো 25তম রাত, 27তম রাত, 29তম রাত্রে। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদর শেষ দশকে বটে, তবে নির্দিষ্ট নাই। কি নাই? বিশেষ নির্দিষ্ট কোনো রাত নাই। অনেক মতামত থাকতে পারে, কেউ বলবে 27-এ, কেউ বলবে 25-এ। তবে যে লাইলাতুল কদর তালাশ করে তার উচিত শেষ দশকের প্রত্যেকটা রাতেই তালাশ করা। তাহলে আমরা লাইলাতুল কদরের ব্যাপারে আরও ইনশাল্লাহ যখন লাইলাতুল কদরের আলোচনা হবে সামনে, আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপর